আপনি কি জানেন মিয়ানমারে একটা আঞ্চলিক যুদ্ধ কিভাবে প্রতিদিন বাংলাদেশে কোটি টাকা ক্ষতির মুখে ফেলেছে? ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে মিয়ানমার স্বাধীনতা লাভ করে এবং ওই মিয়ানমারের একটা অংশের নাম হচ্ছে রাখাইন, যেখানে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী ও বৌদ্ধ জনগোষ্ঠী। তারা মনে করে মিয়ানমারের কেন্দ্রীয় সরকার তাদের এই রাজ্যকে ঠিকমতো সুযোগ সুবিধা দিচ্ছে না এবং এখান থেকে তেল গ্যাস নিয়ে যাচ্ছে। তাই সেখানে একটা শক্ত দল সংগঠন করে যার নাম হলো রাখাইন আর্মি। তারা মায়ানমারের সরকারি বিরুদ্ধে সংঘাত শুরু করে। রাখাইন রাজ্যের ৯০% অঞ্চল এখন আরাকান আর্মির হাতে দখল, যার জন্য প্রতিদিন মায়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত লেগেই থাকে। আরাকান রাজ্যে শুধু আরাকান আর্মি একাই না, এখানে রয়েছে ত্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটা জোট, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তাওয়াং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি। এই তিন গোষ্ঠী একসাথে মায়ানমার সেনাবাহিনীর সাথে ২০২৩ সালে ২৭শে অক্টোবর একটা বড় যৌথ অভিযান চালায়, যার নাম অপারেশন 1027। এই অভিযানের পর থেকে যুদ্ধ অনেক বেশি তীব্র হয়ে যায় এবং আরাকান আর্মি দ্রুত বাংলাদেশ সীমান্তে রাখাইনে অনেক এলাকা দখল করতে শুরু করে। আচ্ছা, রাখাইন রাজ্যে আমরা তিনটা গোষ্ঠী দেখতে পাই, কিন্তু তাদের মধ্যে আরাকান আর্মির নামটা বেশি শোনা যায়। এই কারণ হলো অন্যান্য গোষ্ঠীর থেকে আরাকান আর্মি পাওয়ারফুল, শক্তিশালী এবং সংখ্যায় বেশি। তাছাড়া রাখাইনের বড় এলাকা নিয়ন্ত্রণ করে। আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুরুত্বপূর্ণ অংশ, এখন তাদের প্রভাবের মধ্যেই আছে। গত কয়েক বছর ধরে অস্ত্র প্রশিক্ষণ, সংগঠন ও সব দিক থেকেই শক্তিশালী হয়েছে। রাখাইনের অনেক এলাকায় তারা ট্যাক্স, আদালত, নিরাপত্তা এসব পরিচালনা করে। সীমান্তে বাণিজ্য, নাফ নদী, রোহিঙ্গা সংকট, এইসব কারণে আরাকান আর্মির নাম বেশি শোনা যায়। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তারা মূলত চীন সীমান্ত এলাকায় নিজেদের আস্তানা রয়েছে। তাওয়াং ন্যাশনাল লিবারেশন আর্মি শান রাজ্যে আস্তানা রয়েছে। আর আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত এলাকায় শক্ত অবস্থানের কারণে বাংলাদেশের কিছু অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে মাংডু ডিস্ট্রিক্ট এবং পালেতোয়া টাউনশিপ। এই অঞ্চলগুলো আগে বাংলাদেশ ও মিয়ানমারে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হিসাবে ব্যবহৃত হতো। এই রুট দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 50টি কার্গো জাহাজ চলাচল করত। 2018 এবং 2019 সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $223 মিলিয়ন। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে ও প্রভাব বৃদ্ধির কারণে এই বাণিজ্য ব্যাপকভাবে কমে পরবর্তী জাহাজ চলাচল নেমে আসে মাত্র 3 থেকে 5টিতে এবং 2025 সালের দিকে মোট বাণিজ্য কমে প্রায় $90 মিলিয়ন নেমে আসে। এই পতনের প্রধান কারণগুলো হলো সীমান্ত অঞ্চলে নিরাপত্তাহীনতা, জাহাজ জব্দের ঘটনা, অতিরিক্ত কর ও অনিয়মিত ফি। নাফ নদী সীমান্ত রোডে নিয়ন্ত্রণ সংকটের ফলে ব্যবসায়ীরা ঝুঁকি এড়াতে এই রোড ব্যবহার কমিয়ে দেয়, যার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশ মিয়ানমারের বাণিজ্যের উপর। এভাবে সীমান্ত পরিস্থিতি পরিবর্তনের কারণে বাংলাদেশের আমদানি, রপ্তানি ও স্থানীয় ব্যবসা উভয় ক্ষতির মুখে পড়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের সরকার শুধুমাত্র মায়ানমার এবং আরাকান আর্মি যুদ্ধের কারণে অনেক রাজস্ব হারাচ্ছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যে দখল করার পর এই অঞ্চল দিয়ে বাংলাদেশি পণ্য, খাদ্য, সার, জ্বালানি পাচার হচ্ছে। যুদ্ধের কারণে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আগে থেকে 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ছিল। নতুন করে আরো চাপ বেড়েছে বাংলাদেশের অর্থনীতির উপর, যার জন্য স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি আরো বেড়েছে। রাখাইন স্টেট থেকে বাংলাদেশে ইয়াবা, হেরোইন এবং অন্যান্য আফিম জাতীয় মাদক প্রবেশ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এসব মাদকের প্রায় 80% সমুদ্রীয় পথে আসে, যেখানে দারিদ্র রোহিঙ্গাদের অনেক সময় বাহক হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে দেশের মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে, অপরাধ বাড়ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় বারবার বাংলাদেশি জেলেদের অপহরণের ঘটনা ঘটছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সীমান্ত সূত্র অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীগুলো জেলেদের ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ্য আদায় করেছে, যার ফলে সীমান্ত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে শুধু সাধারণ জেলেরাই নয়, পুরো সীমান্তের অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে। সাবস্ক্রাইব করুন চ্যানেল।